হ্যালো এভরিওয়ান, দিস ইজ আবরার। ওয়েলকাম ব্যাক টু সায়েন্সপিডিয়া। আমরা হচ্ছে যে চ্যাপ্টার 4A সাকসেসিভ ডিফারেন্সিয়েশন, তো এটা অলরেডি আমরা ইন্টারমিডিয়েট থেকে পরিচিত, পর্যায়ক্রমিক অন্তরীকরণ। এখন আমাদের পর্যায়ক্রমিক অন্তরীকরণ জিনিসটা কি, যে একটা ফাংশন আছে, সাপোজ মনে করো ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, এটাকে আমি একবার ডেরিভেটিভ করলে ওয়াই ওয়ান এফ প্রাইম এক্স হইলো, আবার ডেরিভেটিভ করলে ওয়াই টু, আবার ডেরিভেটিভ করলে ওয়াই থ্রি। তো অনেকগুলো নোটেশনে আমরা এগুলো দেখাতে পারি। তো পর্যায়ক্রমিক মানেই হচ্ছে যে একটা ফাংশনকে আমি বারবার রিপিট করে 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 যাওয়া। তো আমরা এখানে আর তেমন শুরুতেই তেমন কোনো বেসিক ডিসকাশন নাই, আমরা সরাসরি যে প্রবলেমগুলো বোর্ডে আসছে ওই প্রবলেমগুলোই সলভ করব। তো আমাদের ফার্স্ট প্রবলেম হচ্ছে যে থিওরাম নাম্বার 6টা থিওরাম হিসেবে ইউজ করছে। ইফ ওয়াই ইকুয়াল টু এ y equal to cos of ax plus b, then show that yn মানে y কে আমি n টাইমস হচ্ছে যে n এর ভ্যালুর উপর ডিপেন্ড করে, n এর মান 3 হইতে পারে, 4 হইতে পারে, 5 হইতে পারে। তো আমরা এটা সাধারণ জন্য মানে কমন মানার জন্য নিয়ে ফেললাম, যাতে n টার্মসের জন্য সরাসরি করে ফেললে তাহলে 1 হইলে তাহলে এখানে a1 হবে, 2 হইলে এখানে n এর ভ্যালু 2 হবে, cos 2 হবে। n এর ভ্যালু যদি 3 টাইমস হয়, 3 বার করি, তাহলে a কিউব হবে, cos অফ n ইন্টু 3 ইন্টু পাই বাই 2 ax প্লাস bx। তো এটা আসছে nuh n নন মেজর 13 21 duh 82, অনেক ব্রিটিশ আমলে, আমার জন্মেরও আগে। তো আমরা প্রবলেমটা শুরুই করি সলভ। জাস্ট আমাদের অন্তরীকরণের ফর্মুলাগুলো লাগবে। তো হিয়ার given y equals to cos of ax প্লাস b, ঠিক আছে। তো আমরা ফার্স্টে শুরুতে একবার ডেরিভেটিভ করে ডিফারেন্সিয়েটিং, এটা না লিখলেও হচ্ছে, তারপর আমরা ফার্স্ট টাইম লিখছি ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। তো আমরা একবার ডেরিভেটিভ করলে তাহলে ওয়াইকে একবার ডেরিভেটিভ করলে ওয়াই ওয়ান, ইন্ডেক্স ওয়ান হলো। এখন আমার কাকে ডেরিভেটিভ করতে হবে? কজ এক্সকে ডেরিভেটিভ করতে হবে। সো কজ এক্সের ডেরিভেটিভের ফর্মুলা কি? ডিডি এক্স অফ কজ এক্স ইকুয়াল টু মাইনাস সাইন এক্স, একটা মাইনাস আসবে সাইন এক্স। তাহলে আমরা এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো? আমরা পাবো যে মাইনাস সাইন এ এক্স প্লাস বি। এখন কাহিনী হচ্ছে যে আমার তো এখানে শুধু কি নাই, তোমার শুধু যে এক্স থাকতো তাহলে ব্যাপার ছিল, কিন্তু এক্সের সাথে তো আরও কিছু রাশি আছে। তো দ্যাটস ওয়াই আমাকে কি করতে হবে? এই টার্মসটাকে আবার ডেরিভেটিভ করতে হবে। তো আমি ফার্স্ট টাইম হচ্ছে জিনিসটা দেখাচ্ছি, পরবর্তীতে আমরা এটা শর্টকাটে করব। ডিডি এক্স অফ এ এক্স প্লাস বি। তো আমরা একটা লাইন করি, মাইনাস সাইন অফ এ এক্স প্লাস বি। আর আমার এখানে যদি আমরা এ এক্সকে ডেরিভেটিভ করি তাহলে এ এক্সকে, এটা বাইরে থাকবে, এক্সকে করলে 1, আর শুধু সিঙ্গেল কনস্ট্যান্ট ধ্রুবকের ডেরিভেটিভ হচ্ছে যে 0, তাহলে শুধু থাকতেছে এ ইন্টু 1 প্লাস 0। তো আমরা এটা না লেখা আমরা শুরুতে একবারে জাস্ট এ লিখে ফেললাম। এখন তুমি যদি প্রুফের দিকে তাকাও, প্রুফের মধ্যে আমার প্রমাণের মধ্যে এটা কিসে আছে? কজে আছে। তো আমরা কি করব? এখানে আমার ওয়াই ওয়ানটা কার ভ্যালু আসছে? ওয়াই ওয়ানটা সাইনে আসছে। এখন আমরা এই সাইনটাকে আমরা কোথায় কনভার্ট করে ফেলবো? কজে কনভার্ট করে ফেলবো। এখন কজে কনভার্ট করার আমাদের খুব সহজ সুন্দর দুইটা ফর্মুলা আছে। কজ অফ পাই বাই 2 প্লাস থিটা, 910 ফর্মুলা। তাহলে কজ 90 ডিগ্রি প্লাস থিটা, সেকেন্ড কোয়াড্রেন্টে কজ হচ্ছে নেগেটিভ আসবে। 90-র সাথে বেজোর গুণিতক, বেজোর অড মাল্টিপ্লিকেটিভ। তো 90-র সাথে বেজোর কজ চেঞ্জ হয়ে সাইন হবে, ঠিক আছে। আর সহযোগী কোণ অ্যাসোসিয়েটিভ অ্যাঙ্গেল বলে, শুধু সাইন থিটা থাকবে। তো এগুলো আমরা 910 থেকে পড়ছি, তো আমি সরাসরি লিখে ফেলতে পারি। তো আমরা এখানে জাস্ট পাই বাই 2 অ্যাড করে দিলে হয়ে যাচ্ছে, মাইনাস আর থাকবে না, এ কজ অফ পাই বাই 2 প্লাস এ এক্স প্লাস বি। তাহলে আমার এই এ এক্স প্লাস বি পুরাটা কি হিসাবে কাজ করতেছে? থিটা হিসাবে কাজ করতেছে। সো কজ পাই বাই 2 প্লাস থিটা ইকুয়াল টু সাইন থিটা। এই সাইন থিটাটা আমরা পাই গেলাম। এখন আমরা দেখো কজে চলে এসেছে। সিমিলারলি এবার আমি আবার y2 করি, আবার অ্যাগেন ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু
এক্স, দেন y2 যখন আবার করব সেম, এখানে এটা হচ্ছে যে তোমার কনস্ট্যান্ট, ধ্রুবক, ধ্রুবক বাইরে রাখলাম। কজ এক্সকে আবার করলে একটা মাইনাস আসবে, মাইনাসটা আগেই দিই, সরি মাইনাসটা একটু স্পেস রাখা দরকার ছিল। এটা ধ্রুবক, কজ এক্সকে আবার করলে সাইন অফ π/2 প্লাস এ এক্স প্লাস বি। আর এখানে যদি π/2 কে আবার করি, π/2 কে করলে আসবে 0, এ এক্সকে করলে শুধু জাস্ট একটা এ আসবে। তাহলে জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি, মাইনাস এ স্কোয়ার সাইন π/2 প্লাস এ এক্স প্লাস বি। এখন এই পুরাটাকে আমি আবার থিটা হিসেবে চিন্তা করি, থিটা হিসেবে আবার আমরা কজে কনভার্ট করে ফেলি। সো এ স্কোয়ার কজ π/2 প্লাস π/2 প্লাস এ এক্স প্লাস বি। π/2 অ্যাড করলে কি হবে, এ স্কোয়ার কস, এ দুটি অ্যাড করলে পাই হওয়ার কথা, কিন্তু আমরা পাই লিখবো না, কারণ আমাদের প্রুফের মধ্যে তুমি দেখবা যে π/2টা রেখে দিছে, রেখে এটা n টাইমস দিছে। তো আমরা এখানে দুইবার করলে তাহলে কি আসতেছে, π/2 প্লাস π/2, 2 ইন্টু π/2 প্লাস এ এক্স প্লাস বি। এখন দেখো আমরা y2-র জন্য পাইলাম, তো এরপরে y3-র জন্য করতে পারি চাইলে, y3-র জন্য করলে সেম আসবে, আমরা না করলেও চলবে, একটা করে এ কিউব বাড়তে থাকবে। সিমিলারলি ডট 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 ওয়াই কিউবড, তাহলে ওয়াই কিউবডের জন্য কি আসবে, এ কিউবড কজ, আমরা এটার সাথে কম্পেয়ার করি, এখানে 2 ছিল, এখানে এর পাওয়ার 2 আসছে, π/2 এর সাথে 2 গুণ আকার আসছে। তো সিমিলারলি y3 হলে এর পাওয়ার 3 আসবে, সো cos 3 ইন্টু π/2 ax প্লাস বি। নাও আমরা হচ্ছে যে n টাইমসের জন্য লিখে ফেলবো, সো ফর n টাইমস yn ইকুয়াল টু a টু দি পাওয়ার n cos অফ n ইন্টু π/2 প্লাস ax প্লাস বি। প্রুভড, শর্ট বা প্রুভড বললে প্রুভড। আশা করি বুঝতে পারছো। এর পরবর্তীতে আমরা অন্য একটা ক্লাসে একটা প্রবলেম সলভ করব। বাই বাই, ভালো থাকবা।